নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকের ঠাকুরের কথায় শ্রী শ্রী ঠাকুরের বেদবাণী ও গীতার কত মিল এবং সামঞ্জস্য তাই নিয়েই আজকের পর্ব। সঙ্গে থাকবেন। বিশ্ব সকাশে ভগবানের অবতারে অবতরণ কলির পতিত পাবন হরি শ্রী শ্রী দয়ানিধি রাম ঠাকুর। জগৎগুরু, জগতের শ্রেষ্ঠ সদ্গুরু রূপে তার ধরাধামে অবতরণ কলির ত্রিতাপদগ্ধ জীবেদের উদ্ধারের জন্য। ধন্য ধরিত্রী তার বাঞ্ছিত ভগবানের সান্নিধ্য পেয়ে। আমরাও যারা শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত কিংবা ভক্ত, তারাও ধন্য নাম বিগ্রহ শ্রী শ্রী ঠাকুরকে পরম আরাধ্য পরমেষ্টি গুরু ব্রহ্মরূপে পেয়ে। ধন্য আমাদের মানব জনম, ধন্য আমাদের কুল, শীল, বংশ, সংসার, পরিবার, পরিজন। জন্ম জন্মান্তরের সুকৃতির শক্তিতে আর ভগবানের অহেতুক কৃপাতে আমরা স্বয়ং পরমেশ্বর ভগবানকে পেয়েছি পরমেষ্টি গুরু ব্রহ্মরূপে। শ্রী শ্রী গুরুস্তরে বলা হয়েছে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে। কিন্তু ভগবান শ্রী শ্রী রাম ঠাকুর সদ্গুরু রূপে কেবল ঈশ্বর প্রাপকই নন, তিনি ঈশ্বর স্বরূপক। তিনি পরমেশ্বর ভগবান, পরম আরাধ্য বিষয় ও পরম তত্ত্ব। তিনি অক্ষয়, অব্যয়, অবিনাশী, অজ, সত্য, নিত্য। তিনি চতুর্দশ ভুবন অধিপতি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, জ্ঞান গঞ্জে নিয়ন্তা, জগতের দ্বারী, পূর্ণ ব্রহ্ম নারায়ণ, পূর্ণ ব্রহ্ম সনাতন। চিন্ময় রাজ্যের ইন্দ্রিয় অতীত পুরুষ তিনি, তাই তো তিনি দেহ অতীত, দণ্ডা অতীত, প্রয়োজন অতীত, ভাবা অতীত, কাল অতীত এবং জন্ম মৃত্যুর অতীত, অপ্রকৃত, অলৌকিক। তিনি নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত, চির অনিকেত, চির বিনিদ্র, চির অস্নাত। তিনি আমাদের জন্ম জন্মান্তরের পরম বান্ধব, আমাদের পরমা জননী, পরম পিতা, পরম সখা, পরম বিদ্যা। তিনি আমাদের সর্বং মম দেব দেব। পরমেশ্বর ভগবান শ্রী শ্রী দয়ানিধি রাম ঠাকুর তাই আমাদের প্রাণের ঠাকুর, ঘরের ঠাকুর, কুলের ঠাকুর, আমাদের প্রাণারাম, আমাদের আত্মারাম। সেই পরমেশ্বর ভগবান শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখে কণ্ঠে বলেছেন, এই মুখ দিয়া কখনো অসত্য উচ্চারিত হয় না, আর এই পা কোথাও বৃথা পদক্ষেপ করে না। শুধু তাই নয়, তিনি আমাদের পরম আশ্বাসে আশ্বস্ত করে ধ্রুব বাক্যে আরও বলেছেন, শ্রীমুখে যাহা প্রকাশ পায় তাহাই বেদবাণী। পরম ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখর বিন্দু থেকে উৎসারিত ব্রহ্মবাণী, এই মুখ দিয়া কখনো অসত্য উচ্চারিত হয় না এবং শ্রীমুখে যাহা প্রকাশ পায় তাহাই বেদবাণী। এই আসছে স্মরণ, মনন, চিন্তন ও অনুধ্যানে। আর এই অনুধ্যানের প্রেক্ষিতেই দাপরের ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ উৎসারিত উপদেশবাণী শ্রীমদ্ ভগবদ্গীতা। এই কলির ভগবান শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীমুখে ব্রহ্মবাণী ও শ্রীহস্ত লিখিত উপদেশবাণী বেদবাণীর সাযুজ্যতা অনুধাবন ও উন্মোচনে। আসলে ভগবান যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হয়ে জীব উদ্ধারের মহৎ উদ্দেশ্যে তার যে ব্রহ্মবাণী প্রচার করে গিয়েছেন, তাতে ভাষায় ভিন্নতা থাকলেও বিষয়গত মর্মগত দিক থেকে তা এক ও অভিন্ন। তাই দাপরে পরমেশ্বর শ্রীকৃষ্ণ রূপে যুগ পরিপ্রেক্ষিতে ভগবদ্ ভাষ্যে যে সকল মহতি চির সত্য, চির শাশ্বত উপদেশবাণী ভগবান প্রদান করেছেন, কলিতেও যুগ উপযোগী অধ্যাত্ম ভাষ্য প্রায় সেই কথাই বলেছেন ভগবান পরমেশ্বর শ্রী শ্রী দয়ানিধি রাম ঠাকুর রূপে। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখের ভাষ্য, এই মুখ দিয়া কখনো অসত্য উচ্চারিত হয় না এবং শ্রীমুখে যাহা প্রকাশ পায় তাহাই বেদবাণী। এই দুই বাক্যে অনুধ্যানের প্রেক্ষিতে বলা যায়, বেদ শব্দের অর্থ একধারে জ্ঞান ও সত্য, আর বাণী শব্দের অর্থ কথা। কাজেই বেদবাণী শব্দবন্ধের অর্থ শাশ্বত জ্ঞানের কথা, সত্যের বাণী বা সত্য কথা।
বাস্তবিকে যিনি সত্য তিনি ভগবান, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী শ্রী দয়ানিধি রাম ঠাকুর। কাজেই সত্যদেব বা সত্যনাথ তথা শ্রী শ্রী সত্যনারায়ণে শ্রীমুখ থেকে অসত্য উচ্চারিত হওয়া একেবারেই অসম্ভব। তাই তো শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে প্রত্যেকটি বাক্যই বেদ বাক্য, প্রতিটি কথাই ধ্রুব সত্য, প্রত্যেকটি বাণী শাশ্বত সত্য, পরম জ্ঞান। স্বয়ং ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী ব্রহ্মবাণী তথা বেদবাণী। শ্রী শ্রী ঠাকুরের বেদবাণীর বিশেষত্ব মাহাত্ম্য হল বেদবাণীর সকল পত্রাংশ শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত ও স্বহস্ত লিখিত পত্র থেকে সংকলিত। অন্য সকল মহাপুরুষদের জীবনে তাদের বলা কথা, তাদের বাণী, তাদের উপদেশ বাণী যেভাবে নানা জায়গায় নানা গ্রন্থে সংকলিত গ্রন্থিত হয়েছে, তাতে সেগুলির মধ্যে ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক শ্রোতা, অনুলেখক ও শ্রুতিলেখক ও সংকলকদের কথাও প্রবিষ্ট হয়েছে। কিন্তু বেদবাণীতে সেই সুযোগটাই নেই, সেই অবকাশই নেই। শ্রী শ্রী ঠাকুরের লিখিত শব্দ চয়ন বিধি, বানান বিধি, বাক্যবিধি একেবারেই অবিকল রেখে তা বেদবাণীতে গ্রথিত। শ্রী শ্রী ঠাকুরের বেদবাণী তাই একেবারেই খাঁটি, অথেন্টিক। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ্গীতা আর ভগবান শ্রী শ্রী দয়ানিধি রামের শ্রীমুখ নিঃসৃত শ্রীহস্ত লিখিত বেদবাণী একেবারেই অথেন্টিক। তদুপরি শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত বেদবাণী হল সর্বশাস্ত্র সাগর, মথিত অমৃত কুম্ভ। জ্ঞান, ভক্তি, প্রেম, চৈতন্য, বিবেক, বৈরাগ্য আদি সকল ভাবের, সকল রসের মহাসঙ্গম হল বেদবাণী। আমরা যখন এই অনিত্য সংসারে নিরশ্রয় হয়ে পড়ি, তখন ভগবান শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী হয়ে ওঠে আমাদের জীবনের সমাশ্রয়, পরমাশ্রয়। আমাদের সকল আর্ত জিজ্ঞাসার সদুত্তর এবং জীবন পথের আলোক দিশাই হল বেদবাণী। বেদবাণীর নিত্য পঠন, নিত্য অনুধ্যান, নিত্য স্মরণ, নিত্য মনন, দেহে মনে অমৃত কুম্ভে নিত্য অবগাহন। গুরু বাক্যই গুরু, একথা ঠাকুর নিজ শ্রীমুখেই বলেছেন। তাই বেদবাণী নিত্য পাঠ করার অর্থই হল সতত গুরু সঙ্গ করা। ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী, শ্রীহস্ত লিখিত বাণী যুগ যুগান্তরের শাশ্বত বাণী ব্রহ্মবাণী। কারণ ভগবান তত্ত্বত এক ও অভিন্ন। তাই তো সত্যের নারায়ণ, ত্রেতা শ্রীরামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ আর কলির শ্রী শ্রী দয়ানিধি রামচন্দ্র এক ও অভিন্ন সত্তা, পরম তত্ত্ব। কেবল যুগ প্রেক্ষিতে যা রূপ রূপান্তর, আপাত ভিন্ন শরীর, আপাত ভিন্ন শ্রীদেহ। তাই তো শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ্গীতা ও শ্রী দয়ানিধি রামচন্দ্রের বেদবাণীতে কোনো ভেদ নেই, আছে সমভাবনা, সমবীক্ষা, সমতত্ত্ব ও সাযুজ্য। শ্রীমদ্ ভগবদ্গীতায় যেমন অনন্ত রহস্যপূর্ণ রহস্যময়ী বেদবাণীও তেমনই অপার রহস্যময়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপালাভ ব্যতীত যেমন শ্রীমদ্ ভগবদ্গীতা উপলব্ধি করা, তার মাহাত্ম্য অনুধাবন ও বর্ণন করা অসম্ভব, তেমনি ভগবান শ্রী শ্রী দয়ানিধি রাম ঠাকুরের কৃপা ব্যতিরেকে বেদবাণী পঠন, শ্রবণ ও অনুধ্যান করা অসম্ভব। শ্রী শ্রী ঠাকুরের অহিতকে কৃপা ব্যতীত বেদবাণী বোধগম্য করা, উপলব্ধি করা বাস্তবিকে দুরূহ কঠিন। বেদবাণীর অর্থ এতই গভীর ও রহস্যময় যে শ্রদ্ধার সাথে বারবার পাঠ করলেও এর মর্মার্থ ক্রমশই পরিস্ফুট হয়ে ওঠে এবং নব নব অর্থ ও ভাব উদ্ঘাটিত হয়। গীতা পাঠ না করলে বা গীতার সম্বন্ধে না জানলে যেমন ভগবান শ্রীকৃষ্ণকে জানা বা বোঝা যায় না, তেমনি বেদবাণীকে না পাঠ করলে, গভীরভাবে অনুধ্যান না করলে ভগবান শ্রী শ্রী দয়ানিধি রাম ঠাকুরকেও উপলব্ধি করা যায় না। গীতা যেমন সম্প্রদায় মুক্ত বলে পৃথিবীর সকল সম্প্রদায়ের মান্য গ্রন্থ, তেমনি সর্বসংস্কার মুক্ত শ্রী শ্রী ঠাকুরের বেদবাণী ও নির্দিষ্ট কোনো ধর্ম সম্প্রদায় কেন্দ্রিক না হওয়ায় তা সর্বৈব সাম্প্রদায়িক ও ভাবনা মুক্ত। সে কারণেই জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে বিশ্বের সকল সম্প্রদায়ের কাছে বেদবাণী শ্রদ্ধেয় ও আদরণীয় গ্রন্থ।
গীতা যেমন অন্ধকারময় জীবনে আলোক দিশারি, বেদবাণীও তেমনই আমাদের ত্রিতাপদগ্ধ জীবনের শান্তি, মুক্তি ও আলোর দিশারি, আমাদের জীবনের সমাশ্রয়, পরমাশ্রয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে মানব প্রতিভু অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতিকে যেমন সৎ, শাশ্বত, মহৎ উপদেশ প্রদান করেছেন, জীবনে মার্গ দর্শন করিয়েছেন, তেমনি ভগবান শ্রী শ্রী দয়ানিধি রাম ঠাকুরও তার বেদবাণীর মাধ্যমে গৃহী থেকে সন্ন্যাসী সাধকদেরও দিয়েছেন উন্নত থেকে উন্নতর জীবন যাপনের অমূল্য ও শাশ্বত উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তার শ্রীমুখে ভগবদ্ ভাষ্যে যা বলেছেন, শ্রী শ্রী ঠাকুরও বেদবাণীতে একই কথা বলেছেন নিজের আধ্যাত্মিক ভাষ্যে। তেমনি আমাদের পরমেষ্ঠী গুরুব্রহ্ম ভগবান শ্রী শ্রী দয়ানিধি রাম ঠাকুর তার পার্শ্বদ বরিষ্ঠ পরম ভক্ত ঢাকা শ্রী বীরেন্দ্র রায়ের কর্তৃত্ব অভিমান ঘোচাতে, চিত্তের অস্থিরতা প্রশমিত করতে উদ্ধারকর্তারূপে পত্রভাষ্যে বলেছেন, মিছিমিছি কর্তৃতাদির চেষ্টা না করিয়া আমারই চিন্তা করুন, আমারই ভক্ত হন, আমারই সেবা করুন। আমি আপনাকে উদ্ধার করিয়া পরম স্থানের অধিকারিতে নিযুক্ত করব। আমি ছাড়া এই জগতে আর কেহই উদ্ধার করিতে পারিবে না। এইটি নিশ্চয় করে হৃদয়কে আঢ্য করিয়া লন, তবেই শান্তি পাবেন। গীতায় ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ তার সারথ্য গ্রহণকারী মানব প্রতিভ অর্জুনের চিত্তের অস্থিরতা প্রশমিত করতে উদ্ধারকর্তারূপে বলেছেন, আমার প্রতি মন রাখো, আমার ভক্ত হও, আমাকেই পূজা করো, প্রণাম করো। এইভাবে আত্মাকে আমার সঙ্গে যুক্ত করে মত পরায়ণ হলে আমাকেই প্রাপ্ত হবে। গীতা ও বেদবাণীর মধ্যে এত সাযুজ্য সত্ত্বেও সামান্যতম পার্থক্য যা পরিলক্ষিত হয় তা হল ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে উপদেশ বাণী প্রদান করেছেন, সেখানে নিজের ঐশী পরিচয়কে কখনোই আড়াল করে রাখেননি, বরং নিজেকে প্রকট ও অপ্রচ্ছন্ন করেই রেখেছেন। কিন্তু প্রচ্ছন্ন ভগবৎ বিগ্রহ ভগবান শ্রী শ্রী দয়ানিধি রাম ঠাকুর বেদবাণীতে প্রত্যেকটি কথাই বলেছেন নিজেকে প্রচ্ছন্ন রেখে, প্রচ্ছন্নতার আগল টেনে পরোক্ষভাবে নিজেকে সতত যবনিকার অন্তরালে অবগুণ্ঠিত রেখেছেন। জয় রাম, জয় গোবিন্দ।